महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन बरन विराज कानन कुंडल कुंचित केसा। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের নিয়ে চলে এসেছি হাওড়ার সলভাই রোডে পাকুড়িয়ার হনুমানজি মন্দিরে। এই মন্দিরটা রাজস্থানের চুরু ডিস্ট্রিক্টে সালাসারে অবস্থিত। আর এই মন্দিরটা সেম আমাদের হাওড়াতে প্রতিষ্ঠা হয়েছে 2018 সালে। কোভিডের নিয়ম অনুযায়ী সব কিছু হয়েছে, কিন্তু এখন আস্তে আস্তে দর্শনার্থীদের জন্য খুলে দিয়েছে। তাই আজ 4 অক্টোবর শনিবার বজরংবলীর বার, তাই আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা সুন্দর ভালো ব্লগ। তাই আমার ব্লগটা আপনারা দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এইটা রাজস্থানের চুরু ডিস্ট্রিক্টে সালাসারে অবস্থিত। আর এই মন্দিরে যেমন হনুমানজি পূজিত হন, আর এই হনুমানজি একটি বিশেষত্ব আছে। এই হনুমানজি গোঁপ আর দাঁড়িয়ে আছে। আর সেই সঙ্গে রামচন্দ্র, মাতা সীতা দেবী আর ভ্রাতা লক্ষণেরও পুজো হয়। আর তার সঙ্গে রাধারানীরও পুজো হয়, নারায়ণের পুজো হয়, আর গণপতি বাপ্পারও এখানে পূজিত হয়। সন্ধ্যার সময় এই মন্দিরটি খোলা হয় সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এখানে ভোগ খেতে গেলে আগে থেকে লাইন দিয়ে বলে কুপন কাটতে হবে। আর দক্ষিণ ভারতে এই মন্দিরটি খুবই জাগ্রত। এখানে বালাজি ধাম। বন্ধুরা, আপনারা দেখুন এই মন্দিরের স্থাপত্য আর ভাস্কর্য এত সুন্দর না। প্রত্যেক জায়গায় জায়গায় হনুমানজি এত সুন্দর খোদাই করা স্থাপত্য আর ভাস্কর্য আঁকা হয়েছে যে আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবেন, যে কারোরই ভালো লাগবে। আমি তাই এটা ভালো করে দেখাচ্ছি, আপনারা দেখুন। এত সুন্দর, আমার তো মন পুরো ভরে গেছে। আর এই মন্দির পূর্ব ভারতে বালাজি মন্দির নামে খ্যাত। খুবই জাগ্রত ঠাকুর। বজরংবলী হনুমানজি খুবই জাগ্রত ঠাকুর। আর আমার ভিডিও দেখার পর আমার বিশ্বাস আপনারা সবাই এই মন্দিরে একবার দর্শন করতে আসবেন। কিন্তু বন্ধুরা, গর্ভ গিয়ে ফটো নিষিদ্ধ, তাই আমি আপনাদেরকে গর্ভ গিয়ে বজরংবলী আর রামচন্দ্র, মাতা সীতা বা ভ্রাতা লক্ষণের মন্দিরে গর্ভ গিয়ে ছবি দেখাতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত বন্ধুরা। কিন্তু আমি যতখানি পেরেছি আপনাদের জন্য দেখানোর।
হ্যালো বন্ধুরা, হ্যাঁ তোমরা দেখতে পেলে। এবার আমি বলে দিই কী করে তোমরা আসবে। দুভাবে আসা যায়, ট্রেন যোগে আর বাস যোগে। প্রথমে আমি ট্রেন যোগে বলে দিচ্ছি, যেহেতু আমি ট্রেন যোগে এসেছি। আমার বাড়ি হচ্ছে হাওড়া সাঁতরাগাছি রামরাতলা। ওইখান থেকে আসতে গেলে হাওড়া আমতা যে ট্রেন আছে সেই ট্রেন ধরে তোমরা কোনা স্টেশনে নামবে। কোনা স্টেশন থেকে নেবে চৌরাস্তায় আসবে, সেখান থেকে টোটো পাওয়া যায়। টোটো মাথা পিছু 20 টাকা করে নেবে। পুরো আপনাদের এই পাকুড়িয়া যে মন্দির আছে দেখতে পাচ্ছেন, পাকুড়িয়া সালাসার ধাম, এই সালাসার ধামে একদম মন্দিরের সামনে আপনাদেরকে নিয়ে আসবে। আর এই মন্দির এত সুন্দর ভাস্কর্য স্থাপত্য আছে, পুরো গুজরাটের যে সালাসার মন্দির তারই অনুকরণে করা হয়েছে। আর বলছি বাস যোগে যারা কলকাতা থেকে আসবে, তারা ধর্মতলা কি রবীন্দ্র সদন থেকে ডোমজুলগামী কোনো বাসে উঠে পাকুড়িয়া স্টপেজে নামলেই তারা মন্দিরে পৌঁছে যেতে পারবে। ওকে, এই হলো ছোট্ট একটা ইনফরমেশান। আর এই মন্দির বজরংবলী খুব প্রিয় মন্দির। আর এখানে বজরংবলী তো পূজিত হন, তাছাড়াও বজরংবলীর সঙ্গে শ্রী রামচন্দ্র, মাতা সীতা, ভ্রাতা লক্ষ্মণও পুজো হয়। আর এছাড়াও আমাদের রাধারানী, নারায়ণ আর গণপতি বাপ্পারও পুজো হয়ে থাকে। আর সন্ধ্যেবেলায় আরতি হয়, সেগুলো আপনারা দেখতে পাবেন। আমরা সকালে চলে এসেছি, তাই আপনাদের মন্দিরটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ভাস্কর্য আছে। আমরা এখানে এসে মুগ্ধ হয়ে যাবেন। আমার এই ছোট ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর অলসো সাবস্ক্রাইব করে দেবেন। আমি এরকম ভালো ভালো ইনফরমেটিভ ব্লগ নিয়ে আসি, ট্রাভেল ব্লগ নিয়ে আসি। আমি অভিষেক, আর আপনারা দেখছেন 1 নম্বর ট্রাভেল ব্লগ চ্যানেল, ট্রাভেল উইথ অভিষেক ম্যাজিক্যাল জার্নি। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা এবার ওই ধামেতেই খেতে বসেছি। কিন্তু তোমরা দেখো এই ছোট্ট ছোট্ট পুরি, এই আমার বন্ধুটার কাছে এইটুকুনি পুরি একটা প্লেট নিচ্ছে 40 টাকা করে। 40 টাকা। এটা কি 10 টাকা? আপনারাই একটু বলুন। ঠিক আছে, আমি টেস্ট করে বলছি এটা কেমন লাগছে। খাবেন বেকার, এটা টেস্ট করে বলছি কেমন খেতে। বন্ধুরা মোটামুটি খেতে চলে যাওয়ার মতন, কিন্তু ভালো নয়, বেকার, একদম পুরো বেকার। গালে চড় মেরে পয়সা দিচ্ছে। ছোটো ছোটো লুচি 40 টাকা, 5 পিস দিচ্ছে 40 টাকা, গালে চড় মেরে নেবে। ভুল করেও কেউ খাবেন না এখানে। ঠাকুরের জায়গা খেয়ে নিচ্ছি তাই। ঠিক আছে, আপনারা দেখে রাখো, আপনাদের জিনিসটা দেখাচ্ছি। ঠিক আছে, আমরা খেয়ে দিয়ে এবার বাইরে থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। হাই বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথাই বলছি, আমাদের তো খাওয়া হয়ে গেছে, কিন্তু এইখানে এসে তোমরা এই ধাবায় একদম খাবে না। এই ধাবায় লুচি প্রচণ্ড ছোটো আর অত্যাধিক দাম। তাই আজ কিছু বলতে চাই না। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, আর যারা নতুন হয়ে আছো এরকম ইনফরমেটিভ ট্রাভেল ব্লগ দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করে দাও। আর আমি অবশ্যই তোমাদের পাশে আছি সবসময়। টাটা, আবার পরে দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিও। লাভ ইউ অল।